আইপিএল ইতিহাসের সবথেকে সফল দুটো সাকসেসফুলি ফ্র্যাঞ্চাইজি, এক হলো চেন্নাই সুপার কিং, দুই হলো মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বন্ধুরা, এই সিজনে আমরা দেখতে পাচ্ছি এই দুটো টিমের হলোটা কি। লাস্টের দিকতে ফার্স্ট এই দুটোর দল চেন্নাই সুপার কিং দেখো কালকে একটা জিত ম্যাচ 6 রানে হেরে গেল। ওদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংয়ে কোনো ঠিক ঠিকানা নেই, জাসপ্রীত বুমরা না থাকাতে তাদের কী অবস্থা। আজকে কলকাতা ভার্সেস মুম্বাইয়ের মধ্যে ম্যাচ, ওয়ানখেড়ে স্টেডিয়ামে ম্যাচ, মুম্বাই তাদের হোম গ্রাউন্ডে খেলবে। ইতিমধ্যেই প্রথম দুটো ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে। দেখো 34টা ম্যাচ এখনও পর্যন্ত কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে হয়েছে, যেখানে 24টা মুম্বাই জিতেছে আর 11টা কলকাতা জিতেছে। তার মানে আমরা জানতেই পারছি যে মুম্বাই কতখানি ভালো ক্রিকেট খেলে কলকাতার সামনে। কলকাতা মুম্বাইকে টক্কর দিতেই পারে না, কিন্তু এই যে মুম্বাই দল, এই যে হার্দিক পান্ডিয়ার দল, এরা কি কলকাতাকে আজকে হারাতে পারবে? ডেফিনেটলি না, আমার মনে হয় না কলকাতাকে তারা হারাতে পারবে। তোমরা যদি দেখো বন্ধুরা, যে হার্দিক পান্ডিয়াকে যখন থেকে ক্যাপ্টেন্সি দিয়েছে সেখান থেকে একটা কন্ট্রোভার্সি লেগেই থাকে কিন্তু টিমের মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্স এত সফলতম দল, যে টিমে রোহিত শর্মা পারফর্ম করতে পারছে না, যে টিমে জাসপ্রীত বুমরা না থাকাতে ফাস্ট বোলিংয়ে একেবারেই দেখে মনে হচ্ছে কেউ ফাস্ট বোলিং করতে পারে না, কেউ উইকেটই পাচ্ছে না। মানে এই টিমটাকে এই বাজে অবস্থা দেখে সত্যি খারাপ লাগে যে এই দল পাঁচটা ট্রফি জিতেছে, এই দল এতটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি। দেখো গত বছরে হার্দিক পান্ডিয়াকে কত গালাগালি দিয়ে চলে সবাই, তারপরে হার্দিক টি20 বিশ্বকাপ জিতলো, রিসেন্টলি চ্যাম্পিয়ন ট্রফি জিতলো, সবাই হার্দিক পান্ডিয়াকে আবার সাপোর্ট করছে। কিন্তু এই আইপিএলে পরপর দুটো ম্যাচ হারাতে সেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে আবারও গালাগালি দিচ্ছে সবাই। মানে এটাই হচ্ছে আমাদের ভারতীয় পাবলিক বন্ধুরা, যে আইপিএলে দুটো ম্যাচ বাজে খেললেই গালাগালি আবার শুরু হয়ে গেছে। বিশেষ করে সবাই বলছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র জাসপ্রীত বুমরা না থাকাতেই এত বাজে হয়ে যাবে। দেখো বাজে হওয়ার কারণ আছে। ঈশান কিষানকে তোমরা বাদ দিয়ে দিয়েছো, ওপেনিংয়ে রোহিত শর্মার সাথে যে সাউথ আফ্রিকার উইকেট কিপিং ব্যাটসম্যানটা খেলছে সে কিন্তু পারফর্ম করতে পারছে না। রোহিত শর্মা আউট অফ দ্য ফর্ম, রোহিত শর্মা পারফর্মই করতে পারছে না। সূর্যকুমার যাদব তেমন করে পারফর্ম করতে পারছে না, তিলক বর্মা তেমন করে পারফর্ম করতে পারছে না। একটা সময় ছিল এই দলে কায়রান পোলার্ড এসে একা হাতে ম্যাচ জিতে দিত, তার মতো প্লেয়ার কি আছে মিডল অর্ডারে? নেই ভাই। হার্দিক পান্ডিয়া নিজেও বাজে খেলতে পারছে না। বলিংয়ে লাসিত মালিঙ্গা, জাসপ্রীত বুমরার মতো বলার নেই, হরভজন সিংয়ের মতো স্পিনার নেই, সেই কারণেই হয়তো আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের এমন বাজে করুণ অবস্থা। আর আজকের ম্যাচেও বন্ধুরা মনে হচ্ছে কলকাতার কাছে তারা টেক্কাই দিতে পারবে না। কলকাতা অনেক ভালো দল, কলকাতার সাথে মুম্বাই আজকে ওয়ানখেড়েতে হারবে, আমার এটাই মনে হচ্ছে বন্ধুরা। তার কারণ মুম্বাইয়ের অবস্থা সত্যি খুব খারাপ, আমাদের চেন্নাই থেকেও বাজে অবস্থা মুম্বাই টিমের। কী মনে হচ্ছে বন্ধুরা, আজকে মুম্বাই দল কলকাতাকে গিয়ে হারাতে পারবে নিজেদের ঘরের মাঠে, না কলকাতা মুম্বাইকে তাদেরই ঘরের মাঠে হারাবে?